হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্লাজমা ফেলা মেডিকেল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের একজন নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার 1181 এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার 981। আমি প্রথমে আমাদের কোর্স ইনস্ট্রাক্টর ডক্টর SMS আওরঙ্গজেব স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গাইনোকোলজির মতো এমন একটি কঠিন বিষয়কে আমাদের মাঝে সহজ সরল ও তথ্যবহুলভাবে উপস্থাপন করার জন্য এবং আমাকে গাইনোকোলজির একটি টপিকের উপর আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন কথা বলবো EDD নিয়ে, প্রেডিকশন অফ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, প্রসবের প্রত্যাশিত তারিখ নির্ণয় সম্বন্ধে। সাধারণত দুইটি উপায়ে প্রসবের প্রত্যাশিত তারিখ নির্ণয় করা যায়। এটি নির্ণয়ের জন্য আমাদের প্রথমত যেটি জানতে হবে সেটি হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, অর্থাৎ শেষ রক্তপাত বা ব্লিডিং কবে থেকে শুরু হয়েছে সেই তারিখটা লাগবে, কারণ এখান থেকেই ক্যালকুলেশন করা হয়। দিস ইজ মেডিকেল প্র্যাকটিস। এখন যদি আমরা এটি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমত ধরতে হবে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডে থেকে 9 মাস গণনা করে যে তারিখটি পাওয়া যাবে এবং তার সাথে 7 দিন যোগ করলেই প্রসবকারীর প্রত্যাশিত তারিখ পাওয়া যাবে। উদাহরণ হিসেবে আমরা যদি ধরি, কোনো মহিলার শেষ ঋতুস্রাবের প্রথম দিন ছিল 5 জানুয়ারি, তো 5 জানুয়ারি থেকে আমরা 9 মাস যোগ করব। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে অক্টোবর 5 হচ্ছে গিয়ে তার 9 মাস। এর সাথে আমরা হচ্ছে আরও 7 দিন যোগ করব। তাহলে 5 অক্টোবর, তাহলে 7 দিন যোগ করলে হবে 12 অক্টোবর। তাহলে একজন প্রসবকারীর তার প্রত্যাশিত তারিখ হচ্ছে 12 অক্টোবর। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো মহিলার শেষ ঋতুস্রাবের প্রথম দিন থেকে 3 মাস বিয়োগ করলে যে তারিখ পাওয়া যায় তার সাথে 7 দিন যোগ করলে প্রসবের প্রত্যাশিত তারিখ পাওয়া যায়। উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, কোনো মহিলার শেষ ঋতুস্রাবের প্রথম দিন ছিল 10 আগস্ট। এই 10 আগস্ট থেকে 3 মাস বিয়োগ করলে হয় 10 মে। তো এই 10 মেয়ের সাথে আরও 7 দিন যোগ করতে হবে, তাহলে আমরা প্রসবের প্রত্যাশিত তারিখ পাওয়া যাব। যদি আমরা 10 মে থেকে আরও 7 দিন যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 17 মে। তাহলে একজন মহিলার জন্য 17 মে হচ্ছে তার প্রসবের প্রত্যাশিত তারিখ। এইভাবেই আমরা হচ্ছে গিয়ে EDD ব্যবহার করে একজন প্রসবকারীর